চলো দেখে নেই আজকে তোমার যারা মনের মানুষ তাদের লেট নাইট ফিলিংস কি ছিল, গতকাল রাতে সে তোমাকে নিয়ে কি চিন্তা করেছে, রাইট? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কঅ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। প্লিজ আমাকে জানাও আমার যারা ভিউয়ার্স তাদের মনের মানুষের লেট নাইট থটস কি ছিল। প্লিজ আমাকে জানাও আমার যারা ভিউয়ার্স তাদের মনের মানুষের লেট নাইট থটস কি ছিল। ওকে, দুটো কার্ড এসেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কঅ্যাঞ্জেলস। প্লিজ আমাকে জানাও আমার যারা ভিউয়ার্স তাদের মনের মানুষের লেট নাইট থট কি ছিল। ওকে, bottom of the deck, the Queen of Pentacles. ওকে, এবার কার্ড কি এসেছে চলো আমরা দেখে নিই। ওয়াও, ওকে, গ্রেট। ওকে, কি কি কার্ড এসেছে আগে দেখিয়ে দিই। লাভার্স কার্ড, দ্য টাওয়ার, টেন অফ পেন্টাকলস এবং নাইন অফ কাপস। ওকে, তো যেটা এখান থেকে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে অবশ্যই লাভার্স, ইউ পিপল আর লাভার্স, এবং সেখানে লাভার্স কার্ডকে ম্যারেজ কার্ডও বলা হয়, যে এই রিলেশনশিপের একটা পজিটিভ দিক আছে। তোমরা যদি এই রিলেশনশিপ এগিয়ে নিয়ে যাও তাহলে অবশ্যই সেটা একটা পজিটিভ এন্ডিংয়ে যাবে। কিন্তু টাওয়ার মোমেন্ট যেটা আমাদের দেখা বলছে কার্ড, সেটা হচ্ছে যে ফাউন্ডেশনে কোথাও একটা কিন্তু কোনো গন্ডগোল আছে। তোমাদের রিলেশনশিপের যে ফাউন্ডেশন সেটা কিন্তু খুব একটা স্ট্রং নয়। তো তার জন্যই হতে পারে এখন তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, এবং এখান থেকে কার্ড আমাকে এটাই বলছে যে তোমরা এই রিলেশনশিপের এই যে এখন নো কন্ট্যাক্টে আছো, টাইম নাও, টাইম নিয়ে নিজেদের ফাউন্ডেশন অথবা বেসটাকে ঠিক করো রিলেশনশিপের। যদি বেস ঠিক না থাকে তাহলে কিন্তু রিলেশনশিপ নড়বড়ে হয়ে যাবে। সেটা হলে কিন্তু তার আউটকামও নেগেটিভ থাকবে। তার জন্য যেহেতু টাওয়ার মোমেন্ট এসেছে, নো কন্ট্যাক্ট আছে, দুজন দুজনকে সময় দাও, দিয়ে চিন্তা করো যে কোথায় গোড়ায় গলদটা হয়ে আছে, গোড়াটাকে ঠিক করো। গোড়াটা যদি স্ট্রং থাকে যে কোনো রিলেশনশিপ কিন্তু ভালোভাবে দাঁড়িয়ে যাবে। ওকে, এবার টেন অফ পেন্টাকলস যেটা বলছে অবশ্যই এই রিলেশনশিপে যদি এই টাওয়ার মোমেন্ট তোমরা কাটিয়ে উঠতে পারো, যদি এই তোমাদের বেসকে স্ট্রং করতে পারো, তার স্টেবিলিটি আসবে এই রিলেশনশিপের। এবং অবশ্যই এই যে নাইন অফ কাপস মানে কি, মানে তুমি জীবনে যেটা চেয়েছো, রাইট, জীবনে যেটা তুমি চেয়েছো সেটা তুমি পাবে। অলরেডি পাবে না, তুমি অলরেডি পেয়ে গেছো। তো কালকে রাতে তাহলে তার যে চিন্তাভাবনা ছিল, তাদের এটাই চিন্তাভাবনা ছিল যে এই রিলেশনশিপটাকে আমাদের সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে হবে। কোথায় ভুল সেটা হয়তো তোমার যে মনের মানুষ সে নিজের মধ্যে সেটা মানে
খুঁজছে বা ইন্ট্রোস্পেক্ট করছে, যাতে সে একটা সুন্দর রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে এবং একটা পজিটিভ দিকে যেন জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং এই যে কুইন অফ পেন্টাকলস, এই কুইন অফ পেন্টাকলসের এটাই বোঝায় যে তিনি তোমাকে খুব মানে একজন সাকসেসফুল লেডি হিসাবে দেখেন, যে ওয়েল এস্টাবলিশড, এবং সে তুমি তোমার চিন্তাধারায় খুব মানে কি বলবো, ইউ আর বোল্ড, ইউ আর ইন্ডিপেন্ডেন্ট, এবং মানে ইউ আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট লেডি, রাইট? এবং এই যে টোটাল চিন্তাধারা, এটা যে ওই তার তোমাদের যারা মনের মানুষ তার মধ্যে চলছে, সেটাতে সে এই চিন্তাধারাকে কিন্তু সুন্দরভাবে নার্চার করছে। কেননা কুইনের কার্ড সেটাই আমাদের বলে যে নার্চারিং অফ দ্য থটস, হ্যাঁ, নার্চার করছে সুন্দরভাবে জিনিসটাকে, যাতে এই যে একটা টাওয়ার মোমেন্ট এসেছে তোমাদের মধ্যে, সেটা যেন সুন্দরভাবে তারা মানে সে কাটিয়ে উঠতে পারে। হয়তো সেই তোমার দিকে আসবে, সেই হয়তো তোমার দিকে প্রথম পদক্ষেপ নেবে, প্রথম তোমার সাথে হয়তো এই সিচুয়েশানটা যাতে ঠিক হয়ে যায় সেই হয়তো তার দিক থেকেই প্রথম স্টেপটা নেবে, রাইট? তো এটাই ছিল তার গতকাল রাতের চিন্তাধারা, এবং এটাই আমার তরফ থেকে তোমাদের কাছে এটাই সাজেশন, যে কার্ড যেটা বলছে যে এই টাওয়ার মোমেন্ট যদি তোমরা কাটিয়ে উঠতে পারো, রিলেশনশিপের বেসটাকে যদি স্ট্রং করতে পারো, অবশ্যই এই রিলেশনশিপ কিন্তু একটা লং রানে রিলেশনশিপে গিয়ে দাঁড়াবে, রাইট? তো চলো আমি আরেকটা জিনিস একটু এর সাথে দেখে নেব, সেটা হচ্ছে অ্যাঞ্জেল কি বলছে তোমাদের এই রিলেশনশিপ সম্বন্ধে। ঠিক আছে, চলো একটা অ্যাঞ্জেলের গাইডেন্স আমরা নিয়ে নিই। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ আমাকে জানাও আমার ভিউয়ার্সদের এই রিলেশনশিপ সম্বন্ধে তোমার কি গাইডেন্স আছে। প্লিজ আমাকে জানাও যে আমার ভিউয়ার্সদের রিলেশনশিপ সম্পর্কে তোমার কি গাইডেন্স আছে, প্লিজ আমাকে জানাও। থ্যাংক ইউ। ওকে, দুটো কার্ড এসেছে, আমি আরেকটা কার্ড নেব। প্লিজ আমাকে জানাও যে এই রিলেশনশিপের সম্বন্ধে তোমার কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। ওকে, দিস কার্ড। চলো এবার দেখে নেওয়া যাক কি কার্ড এসেছে। ওকে, গ্রেট। দেখো, অ্যাঞ্জেল বলছে এই রিলেশনশিপে ট্রাস্ট রাখো, রাইট? এখানেই হচ্ছে এই যে টাওয়ার আমি বলছিলাম তোমাদেরকে, দেখো কিরকম মিলে গেল, যে একটা রিলেশনশিপের ফাউন্ডেশনটা কার উপরে নির্ভর করে? ট্রাস্ট, একে অপরের প্রতি ট্রাস্টের উপর নির্ভর করে। সেটাই যদি নড়বড়ে হয়, তাহলে সেই রিলেশনশিপ কিন্তু স্ট্যান্ড করে না, রাইট? তাই অ্যাঞ্জেলও তোমাদেরকে সেই সাজেশন দিচ্ছে যে ইউ পিপল হ্যাভ টু ট্রাস্ট ইচ আদার। ট্রাস্ট ফ্যাক্টরে কোথাও কোনো প্রবলেম আছে তোমাদের, তাই জন্যই ট্রাস্ট করো। এবং ইফ ইউ বিলিভ, রাইট, তোমরা যদি একে অপরকে বিলিভ করো, দেখো দুটোই কিন্তু এই প্রত্যেকটাই কিন্তু এই ফাউন্ডেশনের কথা বলছে। একে অপরকে বিলিভ করা, একে অপরকে ট্রাস্ট করা, যদি এটা তোমরা করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই সাকসেস উইল কাম। দেখো এই যে আমি বললাম 9 অফ কাপস, এটাও বলে যে তাহলে কিন্তু তুমি যেটা চাইছো সেটা তুমি সম্পূর্ণভাবে পাবে জীবনে, রাইট? তো এটাই হচ্ছে আজকের রিডিং, যে তোমার প্রিয়জনের লেট নাইট থটস কী ছিল এবং অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিল। তো আশা করি
তোমাদের এই রিডিং ভালো লেগেছে বা তোমাদের সাথে রেজোনেট করেছে। ইটস আ জেনারেল রিডিং, অনেকের সাথে রেজোনেট নাও করতে পারে। যাদের সাথে করছে না তারা এই রিডিং দেখো না, কিন্তু যাদের সাথে করছে তারা রিডিংটা দেখো। আর অবশ্যই আমার এই চ্যানেলটা নতুন, যদি আমার চ্যানেল ভালো লাগে, আমার রিডিং ভালো লাগে, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। কমেন্ট করো এবং এইভাবেই আমার চ্যানেলকে এবং আমাকে সাপোর্ট করো। সো থ্যাংক ইউ গাইজ, টেক কেয়ার। Again, we will meet for our next reading. Tata.